الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا হালকা ইকো দেন তো দেখি وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون হালকা ইকো আরেকটু দেন যেন ডবল আওয়াজ না ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا আল্লাহু আকবার বলেন কষ্ট হয় আপনাদের أم حسب الذين يعملون السيئات أن يسبقونا من كان يرجو لقاء الله فإن أجل الله أجل الله لعت وهو السميع العليم صدق الله العظيم وقال تعالى
أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم আমার সেবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আর একটু মানে বক্সের চেয়ে মাইকের আওয়াজ আমার কানে বেশি লাগার ব্যবস্থা করো জি লাল জবান খুলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা থামেন আপনাদের কি কষ্ট হয় কষ্ট হয় না শীত করে নাকি রোজা ছিলেন আজকে রসুলের প্রতি শানে দরুদ পড়বো এত বখলেমি কেন যারা আওয়াজ দিচ্ছেন না ভাবতে হবে যে আপনার আমার জিহ্বার মধ্যে শয়তান বসে আছে কথা বলতে দিচ্ছে না বোঝা গেছে এর জন্য ইশকে রাসূল হয়ে গদ গদ আওয়াজে জোরে জোরে বলি আল্লাহুম্মা ওয়ালা আলি ভাইজান আমার ইকো বেশি দরকার নেই আমার মাইকের আওয়াজের দরকার খুব আওয়াজটা আমার কানে যেন বাড়ি খায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা জোরে ওয়ালা আলি বাড়ি বাড়ি কর বন্ধু এই বাড়ি তো বাড়ি নয় মাটির নিচে ছোট্ট একটি ঘর ওই বাড়ি তো তোমার হয় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বালাগাল উলা বিকামালিহি কাশাফা তুজা বিজামালিহি হাসানাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা তুজা হাসানাত জামিউ صلوا یا تیری میرا چٹھی کتھون ہو قدم تک پہنچا آؤ میری میرا جہے
कि मैयत है तेरी कदम तक पहुंचा बलगल उला बिकमालिही कशफत तुजा हसनत जमीओ एजर कर ला इलाहा ला इलाहा ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসলিবাড়ি ৬ নম্বর ওয়ার্ড মনিরিয়া ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ উপলক্ষে 15তম ইশারে সাফ ও ওয়াজ ও দোয়া মাহফিল মোহাম্মদ আব্দুল মোমেন ইমাম সাহেবের বাড়ি মাদ্রাসা সংলগ্ন আজকে মনিরিয়া ফোরকানি মাদ্রাসার 15তম বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাওলানা এস.এম. সাইদুর রহমান, সাবেক অধ্যক্ষ, শাহাদাতুল্লাহ প্রধান আলিম সিনিয়র মাদ্রাসা মাদ্রাজুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রুহুল আমিন। সভাপতি সাহেবকে আছেন এখানে? চলে গেছেন? আচ্ছা। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রুহুল আমিন বাবুল, চেয়ারম্যান উপজেলা পরিষদ। উনি কি আসছিলেন? আসবেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হামিদুল হক, চেয়ারম্যান ৪ নম্বর কুসলিবাড়ি ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের জনাব বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন লিপু, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পাটগ্রাম লালমনিরহাট। আরো উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ। আজকের মাহফিলের মঞ্চে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ। আরো উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকের মাহফিলে আরো উপস্থিত আছেন আমার পিতৃ তুল্য মুরব্বিয়ান, আমার বাপজানরা, আমার বয়সী ভাইরা, যুবক ভাইরা, সিনিয়র কচিকাচা পর্দার আড়াল নকলা সরলা সুশীলা,
মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আসলে কি ভালো আছেন? আচ্ছা বলেন, আপনাদের কি মাহফিলের প্রচার হয়েছে? জোরে বলেন, হয়েছে কি? আপনারা দাওয়াত পাইছেন? দাওয়াত যদি পেয়ে থাকেন, মোটামুটি আসছেন আলহামদুলিল্লাহ। অনেকে আসতে পারে নাই, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এই মাহফিল কবুল করুন, আমিন। আসার সুযোগ করে দেন, আমিন। আচ্ছা আব্দুল মোমেন ভাই, এটা লবণ দিয়ে চা বানিয়ে আনছে তো, চিনির পরিবর্তে লবণ দিছে ভাই, চিনির পরিবর্তে লবণ। ওটাও ভালো, মানে আমার কথাটা বোঝেন, তাই বলে লবণ তো দিতে পারে না। আপনি একটু আঙ্গুল দিয়ে এরকম করে দেখেন, মমিনকে দেখো, পারলে চিনি দিয়ে চা আনেন, সমস্যা নেই। আমার জীবনের নতুন একটা, আব্দুল মোমেন ভাই খুব ভালো মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ। আসলে এই ধরনের মানুষ সমাজে আছে বলে ইসলামের কিছু কাজ হয়। এতে আবার অনেকে বিরক্ত হয়, দেখে স্বার্থ দেখে যে ও স্বার্থ না পেলে এই কাজগুলো করে। আচ্ছা বলেন তো, স্বার্থ তো একটা আছেই, আছে না নাই? স্বার্থ কি শুধু টাকা আর কিছু নাই? নামাজ পড়ে কি জন্য? যাদের ঈমান আছে তারা নামাজ পড়ে না? কথা বলেন না কেন? কয়েকদিন আগে রোজা গেল, ঈদ করলাম, যাদের ঈমান ছিল তারাই তো রোজা থাকতে পারিছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান না থাকে কি রোজা দিতে পারতো? কথা বলেন। ঈমান আছে বলেই রোজা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তা আজকে আব্দুল মোমেন সাহেব তার বাড়িতে একটা ইসারে সব একটা মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল করেছে আলহামদুলিল্লাহ। এতে যদি কেউ বিরক্ত হয়ে রাগ করে স্বার্থ দেখে যদি তারা না আসে, তাহলে তারা, আমি মনে করি তারা ভুল করবে নাকি? আমার কথা কি বোঝেন আপনারা? তো প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, আমার পেছনে আমার ভাই আছেন আমিনুল ইসলাম। আমার বাড়ির জন্মস্থান বাড়ি রংপুর, দিনাজপুরেও বাড়ি আছে। এতটুকুই বললাম। আমার বদরগঞ্জ থানা, আর পার্বতীপুর শহরে আমার বাসা আছে। এই হলো আমার ভাই, আমার বন্ধু মানুষ, এই এলাকায় চাকরি করেন নাকি? এই এলাকায় চাকরি। ভাই ফোন দিয়েছিল আমাকে যে ভাই আপনি আসতেছেন, আমাকে বলেন নাই। তো বললাম যে ভাই এইগুলো তো আসলে মনে ছিল না, আর আমি আসতেছি হলো অনেক দূর থেকে। তো যাই হোক, কথা হলো আব্দুল মোমেন ভাই একটা প্রোগ্রাম করলো, প্রচারণা করলো, একটা আন্তর্জাতিক বক্তা। আমি নিজেকে মনে করি না, দাবিও করি না। পোস্টারে লিখছেন আন্তর্জাতিক বক্তা। আন্তর্জাতিক তখনই হয় একটা মানুষ যখন 2-4টা দেশ ঘোরে, তখন আন্তর্জাতিক অটো সিস্টেমে কিন্তু কর্তৃপক্ষ বুঝতে পারে, তখন সেটা লেখে। কোনো বক্তা বলে না আমার এই টাইটেল লেখেন, সেই টাইটেল লেখেন। আমি কি বলছি আপনাদের আন্তর্জাতিক লেখেন? তো যাই হোক, আপনাদের কাছে দাওয়াত দিয়েছে, আমি আশা করি নাই যে এত অল্প লোক হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আপনারা বেজান না খুশি? আচ্ছা, এই মাহফিলে বসতে পেরেছি, আসতে পেরেছি, খুশি কে? মানে আমার কথা কি আপনারা বোঝেন? আমি তো নোয়াখালী না, নাকি নোয়াখালী নাকি? তাহলে বুঝার তো কথা। আমরা এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, খুশি কে? আল্লাহকে আমরা দেখতে পাই? আল্লাহ আমাদের কি দেখতে পারে? পারে? কেউ দেখে না, দেখে কে? কেউ শোনে না, শোনে কে? আমার আপনার জীবনের মালিক কে? আমার আপনার হায়াতের মালিক কে? আমার আপনার রিজিকের মালিক কে? আমার আপনার মৃত্যুর মালিক কে? সব কিছুর মালিক কে? সব কিছুর যদি মালিক আমার আল্লাহ, আমার রব হয়ে থাকে, সেই রবের অনুগত্য দাসত্ব করার জন্য যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালীতে জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর রাজি খুশি করার জন্য চেষ্টা করব কিনা? ভাই আমি খুব মজা পাচ্ছি না ভাই, প্লিজ। অনেক ভালো মেশিন আপনার মাইকের আওয়াজ আমার কাছে পছন্দ না। আপনাকে এই কথাটা যদি বারবারে বলি তাহলে ওয়াজ হবে না, কিন্তু আমার কথা আপনার মাইক লোড নিচ্ছে না। আর্থিং করছেন? আর্থিং করেন নাই কেন ভাই? আর্থিং না করলে তো আপনার মেশিনগুলো ঝুঁকিতে আছে।
আমার লোড আপনার মেশিন পুরো যেতে পারে। একটা মেশিনের দাম 50,000 টাকা। এই মাইক সিটিংটার কথাই যদি বারবার বলতে মাহফিল হবে, ওয়াজ হবে? হ্যালো, আপনার আওয়াজ আমার কানে আসে ঠাস ঠাস করে বাড়ি যাবে। এই বক্সের আওয়াজ আরো আমার বিরক্ত করতেছে। বক্স কেটে দেন, এত বক্সের দরকার নেই, মাইকের আওয়াজ দেন। কষ্ট পারেন আপনারা? জি, এত কথা বললেই তো সমস্যা।